এর আগে শুনলেন দৌলতদিয়া সেই ফেরির ঘাটে দেখলেন না একটা বাস ডুবে গেল, সাথে কত মানুষ, প্রায় 50-55 জন মানুষ মারা গেছে। আজকে সকাল 9টার দিকে আর একটা বাস সেখানে ডুবে গেছে, ওই একই ঘাটে। এই দৌলতদিয়া ফেরির ঘাটে আজকে যখন বাসটা ডুবে গেছে, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা ভয়ে আগেই নামতে, অথবা ঘাট কর্তৃপক্ষ বলেছেন যে আগে নামতে হবে। তো বাস থেকে যাত্রী নামায়া যখন ওই বাসটা উঠতেছিল আজকের সকালবেলা এই ফেরির ঘাটে, দৌলতদিয়া সেই ফেরির ঘাটে পদ্মা নদীতে আবারও একটা বাস ডুবে গেছে। হতাহতের তেমন ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পাইনি। বেশ কিছু চ্যানেলে নিউজটা প্রচার করা হয়েছে, পরবর্তীতে জানা যাবে হয়তো বাসের ড্রাইভার বা হেল্পার 2-1 থাকতে পারে। তো এই যে হতাহতের ঘটনাগুলো ঘটে, এই ফেরিগুলোতে চতুর সাইড দিয়ে রড বা এসএস পাইপ কোনো কিছু দিয়ে থামানোর মতো, আটকানোর মতো যে একটা পরিবেশ তৈরি করা হয়, তাহলে বারবার যেতে বাস ডুবে যাওয়ার যে ঘটনাগুলো ঘটে এগুলো আর ঘটবে না। এগুলো ঘটলে আমরা অনেক সময় কষ্ট পাই, সারা দেশে ফলাও করে নিউজগুলো প্রচার করে, এতে মানুষ কষ্ট পায় যে আহারে এইভাবে বাস ডুবে মানুষগুলো মারা যাচ্ছে। তো এই জন্য আল্লাহ যেন এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি সকল মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আনুগত্যের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আমি গত জুমায় আপনাদেরকে সূরা নিসা থেকে বেশ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আলোচনা সামনের দিকে নিয়ে যা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, নবীজি আপনি বলুন, ঈমানদারদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী আপনি বলুন, আপনার উম্মতকে জানিয়ে দিন, এই মেসেজটা জানিয়ে দিন, তারা যেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। নবীজি আপনি তাদেরকে জানায়া দিন, তারা যদি মুখ ফিরায়া নেয় তাহলে তার উপরে অর্পিত দায়িত্ব সেই ব্যাপারে। নবীজি আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি আপনার এই দাওয়াত থেকে মুখ ফিরাইয়া নেয়, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তার উপরে অর্পিত দায়িত্বের জন্য তারাই দায়ী থাকবে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন যে আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি তাদেরকে জানায় দেন। কিন্তু তারা যদি আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নেয়, তারা যদি সেটা গ্রহণ না করে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, তোমরা যদি তার আনুগত্য করো এবং সৎ পথ পাও। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ কাছ থেকে মুখ ফেরা নিলেন, রাসূলের কাছ থেকে মুখ ফেরা নিলেন, এতে লস টাকা, ক্ষতি টাকা, আপনার আমার ক্ষতি হবে। এরপরে আল্লাহ আবার বলতেছেন, তোমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, তার দিকে ফিরে আসো, তাহলে তোমরা সঠিক পথ পাবে, জান্নাতের রাস্তা পাবে। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূল আপনার দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। আপনার কাজ মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া। কাউকে পিটানোর দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই। আপনার কাজ হলো আপনি মানুষকে স্পষ্টভাবে জানায় দেবেন, পৌঁছায় দেবেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল আপনাকে আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সব কিছু খুলে খুলে বলেছেন। দিনের আলো যেমন পরিষ্কার পরিষ্কারভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সব জানিয়ে দিয়েছেন। রাসূল কেমন পরিষ্কার জানিয়ে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন বিবি ছিলেন। রাসূল তার স্ত্রীদেরকে বলতেন, আমি তোমাদের সাথে যে আচরণ করি, তোমাদের সাথে যে ব্যবহার করি তা তোমরা গোপন করো না, আমার উম্মতদেরকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি ঘরের ভিতরে তোমাদের সাথে যে আচরণ করি, যে ব্যবহার করি, সেটাও আমার উম্মতকে তোমরা জানিয়ে দাও। কেমন নবী ছিলেন! আম্মা জান আয়েশা থেকে হাদিস আসছে, আম্মা জান বলেছেন, নবী তার স্ত্রীকে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় চুমু খেয়েছেন। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেছেন। আয়েশার বড় নাম হলো আসমা। তার ছেলে ডেকে বলেন, খালাম্মা আপনি এই কথাটা বললেন, নিশ্চয়ই সেই স্ত্রী ছিলেন আপনি। রাসূলের স্ত্রী তখন মুচকি হাসলেন। উম্মতের জন্য দিন বোঝা কত সহজ করে দিয়েছেন। রোজা থাকা অবস্থায় রাসূল তার স্ত্রীকে চুমু খেয়েছেন, সেই কথা আমরা জানতে পারলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাথরুমে প্রবেশ করতেন, টয়লেটে প্রবেশ করতেন, কিভাবে বের হইতেন। বাম মুখের উপরে, বাম রানের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বসে বাম রানের উপরে বেশি করে ভর দিতেন, সেইটা আমরা জানতে পারলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জানা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করি না, গবেষণা করি। রাসূল বলেছেন, আকাশের সাদা মেঘ তোমরা যেরকম পরিষ্কার দেখতে পাও, আমি আল্লাহর দিনটাকে তোমাদের সামনে এভাবে পরিষ্কার রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে রাত দিন নাই। যেমন রাত আছে, দিন আছে, রাতে অন্ধকার, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ দিন এমন একটা জীবন ব্যবস্থা, রাসূল এটা দিনের বেলাও পরিষ্কার, রাতের বেলাও পরিষ্কার। দিন বোঝার ক্ষেত্রে কোনো রাত দিন নাই, সবটা পরিষ্কার পরিচ্ছন্ন।